বাহ, ভালো বললে তো। তা বেশ করার অধিকার কি একমাত্র তোমার একার আছে নাকি? বেশ তো সবাই করতে পারে এই পৃথিবীতে। শাট আপ অনিন্দা, চলো তো ঘরে চলো, কারোর সাথে কথা বলতে হবে না, এদের কারোর সাথে কথা। শোনো জুন, তুমি যা করছো না, এরপর যদি অনিন্দ্য সেনগুপ্তর কিছু হয়ে যায় সব থেকে বেশি ক্ষতি কিন্তু তোমার হবে। আশ্চর্য ব্যাপার, তুমি ভুলে যাও যে এখনো খাতায় কলমে উনি তোমার স্বামী। তোমার স্বামীর দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, এই কথাটা তোমার মনে থাকে না তাই না? আজ এই অশান্তির জন্য ওর যদি একটা মারাত্মক ক্ষতি হয়ে যায় তখন তোমার কি হবে? আমার সঙ্গে তোমার লড়াই তো ওই একটা মানুষকে নিয়ে, অনিন্দ্য সেনগুপ্ত। তো সেই যদি না থাকে আমার সাথে তুমি লড়াইটা করবে কি নিয়ে? কেন শুধু শুধু এই মানুষের সাথে এরকম ব্যবহার করছো বলো তো? কি ব্যাপারটা কি? হ্যাঁ, হাঁ করে কি দেখছো, তাকিয়ে কি জ্ঞান শুনছো? চলো চলো বলছি। লিভ মি। আমি তো বললাম আমি তোমার সঙ্গে এক ঘরে থাকবো না আজ থেকে। আমি তোমার সঙ্গে এক ঘরে থাকবো না। আজ থেকে আমাদের সেপারেশন শুরু। কালকে আমি লয়ারের কাছে যাব, ভালো করে শুনে নাও, তারপর যা হবার হবে। যাও ঘরে যাও, গো। পাপা, এই অশান্তিটা মিটবে না। আমি তোমায় সাজেস্ট করছি তুমি কাল প্লিজ লয়ারের কাছে যাও আর এই অশান্তিটা মেটাও। এই মহিলা তোমাকেও এই বাড়িতে থাকতে দেবে না, আমাদের কাউকে এখানে শান্তিতে থাকতে দেবে না, সবাইকে আমাদের ঘরছাড়া করবে। বাবা তুমি প্লিজ কিছু খেয়ে নাও আর শুয়ে পড়ো। তুমি ড্রয়িং রুমেই শোবে তো? আমি লাইটস অফ করে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো, খেয়ে নাও দুধটা। নাও বাবা, দুধটা খেয়ে নাও। উলি বাবলি নাও পাপু, দুধটা খেয়ে নাও। উলি বাবলি ভালোবাসা উতলে উঠছে আমার। উলি বাবা, উলি বাবা, উড়ি খরখরচি খোকা দুধ এনেছে পাপা। জুন। দুধ খাও, দুধ খাও। জুন কি? দুধ খাও, দুধ খাও। এই যে শ্রীময়ী সেনগুপ্ত, দুধ খাওয়ানো হয়েছে তোমার? হ্যাঁ, শখ মিটেছে দুধ খাওয়ানো? কি এটা তুমি কি করলে জুন? একটা মানুষের মুখের গ্রাস তুমি এইভাবে ছুঁড়ে ফেলে দিলে, আর যে মানুষটা কিনা তোমার স্বামী। শাট আপ। তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকো শ্রীময়ী। আমার হাজবেন্ডকে আমি কি খেতে দেবো কি খেতে দেবো না আমি বুঝবো। ডোন্ট ট্রাই টু ইন্টারফেয়ার। আমাকে তুমি দয়া করে শান্তিতে থাকতে দাও শ্রীময়ী। শান্তি তুমি কোনো দিন পাবে না জুন। ছি 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 ছি, যার এত নীচ মানসিকতা, যার মনে এত হিংসা, সে আর যাই হোক কোনোদিন শান্তি পাবে না। আজ যে কাজটা তুমি করলে না, তার দাম তুমি ঠিক একদিন পাবে। মানুষ না হোক, ঈশ্বর তোমাকে একদিন ঠিক শাস্তি দেবেন। তুমি এমনিতেই অনেক অশান্তিতে আছো, আর দিনে দিনে না তোমার অশান্তি আরো বাড়বে। তুমি আমার কথাটা মিলিয়ে নিও। অঙ্কিতা, দোহাই তোমার, এদের মধ্যে আমাকে আর ভবিষ্যতে কোনোদিন ডেকো না। সত্যি বলছি, নিজেকে এত ছোট করতে আমার আর ভালো লাগে না। শ্রীময়ী, আবার একটা দয়া করবে, তোমার কাছে হাত জোড় করছি। আমি জানি আমাদের সেপারেশন হয়ে গেছে, আমরা আলাদা থাকি, আলাদা হয়ে গেছি, কিন্তু এটা তো সত্যি যে তুমি আমার সন্তানদের মা। ঠিক আছে, তাও নয়, একজন মানুষ হয়ে একটা বিপন্ন মানুষের পাশে দাঁড়াবে একটু। তোমার রান্নাঘরে আমার জন্য একটু খাবার হবে কাল থেকে, আমার জন্য একটু বাড়তি চাল নেবে প্লিজ। এই অনিন্দা, ন্যাকামো করছো না? ন্যাকামো আমি বলি কি, আগে তুমি তোমার নিজের ঘরটাকে সামলাও। উপরে আমাদের যে সংসারটা আছে সেখানে কিন্তু তোমার বাবাও টাকা দেন, সুতরাং তোমার বাবার টাকায় তুমি সব সময় খেতে পারো।
আমি বিঠুদেকে বলবো দুবেলা তোমার খাবার নিচে এসে দিয়ে যাবে। হ্যাঁ, এমন হতেই পারে যে তোমার স্ত্রী সেই খাবারটা ছুঁড়ে ফেলে দেবেন। যদি উনি ফেলেও দেন, তুমি এক কাজ করো, তুমি সোজা ওপরে চলে যাও, গিয়ে তোমার বাবার সাথে একসাথে বসে খেয়ে নিও। তোমার খাবার কোনো অসুবিধা হবে না, তোমাকে অভুক্ত থাকতে হবে না। আমি থাকি বা না থাকি, তোমার খাবার রাখা থাকবে। তোমাকে বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর কারোর জন্য না হোক, তোমার সন্তানদের জন্যে। আশা করি কথাটা মনে থাকবে তোমার। উপরে গিয়ে খাবে না, উপরে গিয়ে খাবে। তুমি আমাকে এভাবে টর্চার করবে না কিন্তু। দিস ইজ ফিজিক্যাল টর্চার। একটা কথা কান খুলে শুনে নাও, that will do world of good for you. প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন ঈশ্বর থাকে, সেরকম একজন দানবও থাকে। সেই দানবটা না জেগে গেলে খুন করতে পিছ পায় না। অনিন্দ্য সেনগুপ্তর মধ্যে সেই দানবটাকে জাগাবার চেষ্টা করো না জুন, শেষ হয়ে যাবে। যাও, ঘরে যাও। Get out! Get out! আরে আসুন 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 চলো বৌমা। আমরা কতক্ষণ থেকে ঝটপট করছি, আপনারা কখন আসবেন? মাও ব্যস্ত হয়ে উঠেছে। থাক মা থাক, প্রণাম করতে হবে না। কিয়া তোমার কথা কত বলে। তুমি বসো মা। আপনি বসুন। হ্যাঁ, বাবা বসুন। বসুন। ও তো নানির কাছেই মানুষ, যত শখ আহ্লাদ সবই নানির কাছেই। তাহলে পরিচয় পর্বটা একটু সেরে নেওয়া যাক। আর প্রত্যুষ এখন কেমন আছো? খুব ভালো। আচ্ছা কিয়াদি কোথায়? কিয়াদিকেই তো দেখতে পাচ্ছি না। যতই ছেলেমেয়েরা নিজেরা নিজেদের পছন্দ করুক না কেন, শ্বশুরবাড়ির লোক যখন দেখতে এসেছে তখন দিদিভাইয়ের একটু লজ্জা হয়েছে বই কি। কিন্তু আমি বলেছি ওরকম মেম সাহেব সাজা চলবে না। শ্বশুরবাড়ির লোকজন যখন আসবে তখন কিন্তু শাড়ি পরতে হবে তোমাকে। আমরা নতুন করে কি দেখবো? রোজই তো দেখছি ওকে। দেখতে টেকতে কিচ্ছু আসেনি, আমরা এসেছি আপনাদের সাথে একটু কথা বলতে। মানে আপনাদের মেয়েকে তো আমরা ঘরের বউ করে নিয়ে যেতে চাই, তো আমি চাইছি না যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক। মানে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেললেই ভালো হয়। আরে আমরা তো তাই চাই। দেখুন, আমাদের তো একটাই মেয়ে, একদম গোছানো গাছানো ঘর। আপনারা যখন যেদিন যে সময় বলবেন আমরা সেই সময় তৈরি। আচ্ছা, আমাদের আলাপ পরিচয়টা কিন্তু হলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি হচ্ছে কিয়ার মামু। নমস্কার। নমস্কার নমস্কার। আর এই হচ্ছে আমার দিদি, মানে কিয়ার মা। হ্যাঁ, সেটা কিন্তু আমি অনুমান করতে পেরেছি। নমস্কার। আর ইনি হচ্ছেন আমার মা, মানে কিয়ার নানি। ও আচ্ছা। আপনাদের সবাইকেই আমি অনুমানে বুঝতে পেরেছি, কিন্তু একটু আনুষ্ঠানিক আলাপ হলে মন্দ হয় না তো। আমি সবার সাথে আলাপ করি। না 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 না, একটা পরীক্ষা হোক, দেখি আমি সবাইকে চিনতে পারি কিনা। কি তুমি আমার হেল্প করবে তো? আমার নাম্বার দেবে তো? ঠিক আছে, আমি মার্কশিটটা রেডি করছি। ঠিক আছে, এক মিনিট। ইনি হচ্ছেন মেসোমশাই, মানে প্রত্যুষের দাদু। Right? পারফেক্ট, 10 আউট অফ 10। আচ্ছা। আর ইনি হচ্ছেন তোমার মা। না, এটা হলো না, কারণ আপনি তো মাকে আগে থেকে চিনতেন। আরে না না না, ওনার সাথে তো আমার আজকেই শুধুমাত্র পরিচয় হলো। না, কিন্তু মা তো এসে নিজের পরিচয় দিয়ে দিয়েছেন। বাস, তাহলে তোমার বেলা তো নম্বর হবো না, না, তাই তো? তা হচ্ছে না। ঠিক আছে, তাই হোক। তবে ইনি কি? ইনি কি তোমার দিদি? না, আমরা তো 3 ভাই বোন। বোকাতে তো নিজের পরিচয়টা দিয়ে দিবি। ও, তাহলে বোন।
আচ্ছা, তা তোমার দাদা আসেনি? না দাদা আজকে আসতে পারেনি। ও, তাহলে ইনি কে? আপনি গেস করুন। টিঙ্কা, কেন শুধু শুধু ওকে অস্বস্তির মধ্যে ফেলছিস বলতো? অঙ্কিতা, তুমি বরং এবার তোমার পরিচয়টা দিয়েই ফেলো। আমি ওদের বৌদি, মানে প্রত্যুষ আমার দেওর। ও বৌদি, না আমি বুঝতে পারিনি, আসলে শাখা সিঁদুর কিছু নেই তো। আসলে শাখা সিঁদুর পরে স্ট্যাম্প নিয়ে আমি ঠিক ঘুরে বেড়াই না। ওরা সব আজকালকার মেয়ে, অত মানে টানে না। ঠিক আছে, ও আমার বড় ছেলের বউ, খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে অঙ্কিতা। তুমি কিছু মনে করো না, আসলে আমরা সাধারণভাবে যা দেখি তাই বলেছি আর কি। আর আপনি আপনি তো প্রত্যুষের বাবা। জীবন